কোথায় পনিরটাতে কি এরকম ভাজা হয়েছে? এই দেখো বন্ধুরা, ঘরে পাতা পনির, ঘরে তৈরি করা। বাংলায় করছি, দেখছি। আর একটা বলছিলি কোনটা ভালো নাকি? হ্যাঁ, এই পড়াটা দেখছি বাংলায়, এটা তো বাংলাতেও বুঝতে পারছি না। আর এই গল্পটা কত ভালো, এই গল্প। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয়। তো আজকের সন্ধ্যা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কি রান্না হচ্ছে? পনির রান্না হচ্ছে। দেখো আজকের তার প্রস্তুতি চলছে। কোথায় পনিরটাতে কি এরকম ভাজা হয়েছে? এই দেখো বন্ধুরা, ঘরে পাতা পনির, ঘরে তৈরি করা পনির। দেখো কি সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়েছে। আদা কাটার প্রস্তুতি চলছে। আর কি পনির, আর কি হচ্ছে? রুটি আর পনির, রুটি আর পনিরের ঝোল, পনির মাখা। কেন তোমার মুখে কি হয়েছে? আমাদের আলু সেদ্ধ ভাত। দেখো ওরা পনির খাবে আর আমি আলু সেদ্ধ ভাত খাবো। কাঁচকলার ঝোল। বাহ, আর কটা থাকবে? এ তো খেয়েই শেষ করে দিল সব। দেখো কেমন হয়েছে, টেস্ট কেমন? পনিরের তরকারি হচ্ছে আর রুটি। আবার কিন্তু পনির আমরা খাচ্ছি না, পনিরটা হচ্ছে বাড়ির সকলের জন্য। আর আমার আর এই যে সায়ন্তিকার মানুষ দুজনে একটু পেটটা গন্ডগোল আছে, তাই আমাদের জন্য আলু সেদ্ধ ভাত। তাই তো, আমাদের আলু সেদ্ধ ভাত, বুঝতে পারছো? আমাদের আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ থাকবে, বলেছি একটা ডিম সেদ্ধ দিতে। তো তোমরা সবাই কেমন আছো? আর আমার ব্লগগুলো যদি তোমরা দেখো, তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আমার ভালো লাগবে তোমরা যদি লাইক কমেন্ট করো। পড়তে থেকে এসেই পড়তে বসে গেছে, পড়া কাজ দিয়েছে মনে হয় অনেক। বাহ, প্রত্যেক দিন এরকম পড়তে বসলে তো ভালো লাগে। বকেছে আন্টি? পড়া পেরেছো আজকে? তো সব শ্রুতিপর্ণ পেরেছে। আজকে স্কুল যাওয়া হলো না, আজ থেকে স্কুল খুলেছিল, আজ থেকে আর স্কুল যাওয়া হলো না। সকালবেলা পেট ব্যথা করছিল। জানো এই যে এই পড়াটা আছে না, এই পড়াটা মানে ম্যাম আমাদের স্কুলে যে ম্যামটা আছে, ওই ম্যামটা এই হাফ পড়িয়েছে, হাফ পড়ায়নি, কোশ্চেন আনসার সব দিয়ে দিয়েছে। মানে এই পড়াটা এমনই, পড়ার ম্যাম নিজেও বুঝতে পারছে না, ফোনে বাংলায় করছে। আরেকটা জিনিস, ও হাতে মেহেন্দি করেছে আজকের। দেখো ওর মেহেন্দিটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানিও। ওর কাম্মা করে দিয়েছে কাকিমা সকাল থেকে। ছিল না, তাও ইচ্ছা হয়েছে করেছি। আচ্ছা, কিছুই ছিল না, ওর মণিমা এসেছিল, বিয়ে বাড়ি আছে, তাই সেখানে মেহেন্দি করতে এসেছিলো। ও দেখে বললো যে আমিও করব, তাই দুপুরে খেতে খেতেই মেহেন্দিটা করেছে। পড়ে না, পড়তে বসে গেছে, হাতের কাজগুলো বাকি আছে, তাই ও আর সময় নষ্ট করেনি। কালকের স্কুল আছে, আজকের স্কুল ছিল, আজ থেকেই ওপেন হয়েছে, বাট ও সকালে পেটের যন্ত্রণার জন্য যেতে পারলো না। আর ও দেখা দেখি আমারও শুরু হলো, আমিও যেতে পারলাম না। তাই সকালবেলা কাঁচকলার ঝোল আর কি হলো? কাঁচকলার ঝোল, কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল, মাছের ঝোল। কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল আমরা খেয়েছি। তো রাতেও আমাদের সেইভাবে হবে, আলু সেদ্ধ ভাত করছে, আর পনির একটু বাড়িতে বসিয়েছিল, সেই পনিরের তরকারি হবে আর রুটি হবে। তো আজকের তো ওর যাওয়া হলো না, তাই ও আজকের বাড়িতেই পড়তে বসেছে। পড়তে থেকে এসে বলছে বাবা আমার হাতের কাজগুলো বাকি আছে, পড়তে বসে গেছে। খুব ভালো, এখন যদি প্রত্যেক দিন হয় তো খুব ভালো হয়। প্রত্যেক দিন হবে তো? হ্যাঁ, এবার স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, আগে পড়তাম না, সকালবেলা পড়ে নিতাম। স্কুল খুলে যাচ্ছে তো সন্ধ্যাবেলায়। আচ্ছা,
সব হাতের কাজগুলো করে নাও। আর কাল থেকে স্কুল যাবে তো? আমার স্কুল আজকে যেতে ইচ্ছা করছে কিন্তু পেটে ব্যথা করছে। সেটাই বললাম, পেট ব্যথা করছিল তাই যাওয়া হলো না। কাল থেকে তাহলে স্কুল যেতে হবে, আর কামাই করলে হবে না। আর স্কুল থেকে কালকের, হ্যাঁ আর একটা কথা, ওদের সানডে যে তবলার ক্লাস থাকে, তবলার ক্লাসটাও হয়নি, ওর জন্য স্কুলের ওখান দিয়ে আন্টিদের ওখানে গিয়ে ওই বস্তা জামা পরেই ওখানে গিয়ে গান শিখতে। আচ্ছা, মানে কালকে স্কুল যাবে, স্কুল থেকে হয়ে 11:10 ছুটির পরে ও আবার গানের ওখানে যাবে, গানের ওখানে গিয়ে তবলার ক্লাস হবে, ক্লাস করে বাড়ি আসবে। কালকের অনেকটা সময় থাকবে বাইরে, আস্তে আস্তে 1টা-1:30 বেজে যাবে। ঠিক আছে, করুক, সামনের তো 30 তারিখে ওদের এক্সাম আছে গানের, করুক, দরকার আছে। স্কুলের পড়াও সামনে চলে এসেছে। হ্যাঁ স্কুলের পরীক্ষা হ্যাঁ, নাকি চলে এসেছে? স্কুলের এক্সামও তাড়াতাড়ি তাহলে চলে এসছে, হয়ে যাবে। ষষ্ঠীর আগে না পরে জামাই ষষ্ঠী? সেটা বলেনি, আন্টি বলেছে এবার পরীক্ষা তাড়াতাড়ি চলে আসছে সামনে। ও, সামনে তো জামাই ষষ্ঠী আছে, সম্ভবত জামাই ষষ্ঠীর পরেই হবে, আগে হবে না, জামাই ষষ্ঠীর পরেই হতে পারে। তো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করো, দেখো, শেয়ার করো। আমি চাইবো, আমি এখন যে পর্যন্ত আছি, যতটা আছি তোমাদের জন্যই আছি। তোমরা ভিডিওগুলো দেখো, শেয়ার করো এবং লাইক করো, সেই কারণেই আমি এত দূর আসতে পেরেছি। চাইবো, আশা করব আরও বেশি বেশি করে দেখবে, শেয়ার করবে, লাইক করবে, তবেই আমি আরও দূরে এগোতে পারবো। তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূরে চলতে চাই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম।